হ্যালো সবাইকে নমস্কার, গুড মর্নিং। আমি যাচ্ছি এখন আইপুর খামাবাড়ি, আর সেখানে একটা মন্দির, মহামায়া মন্দির। আমরা বিপ্লবদার বাড়ি থেকে বিপ্লবদাকে নিয়ে যাচ্ছি মন্দিরে। বাকি আমরা খুব এনজয় করব, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বাস দেখুন গাড়ি যাচ্ছি। দেখা করব। সবাইকে নমস্কার। আমি এখন এসে পৌঁছলাম আইপুরের একটা মন্দিরটা এই কদিন আগে হলো উদ্বোধন। আমি এখন এসেছি, মন্দিরের নাম হলো মা মহামায়া মন্দির। এই পাশে আছে, আমি আগেও এসেছিলাম তখন, যখন আমি সাইকেল ট্যুর বাড়ি থেকে বের হয়নি তখন এসেছিলাম। সব দেখাবো। অবশ্যই তোমরা আসবে রায়পুর সবুজ বাজার থেকে মাত্র 2 কিলোমিটার, ঠিক আছে? এখন প্রচুর রোদ কিন্তু এদিকে। আমরা এখন করব প্রবেশ পথ। দেখুন লেখা আছে, দেখুন এখানে সব লেখা আছে, সব কিছু তথ্য। উপরটা দেখুন খুব সুন্দর নকশা করেছে, কিছু নকশা আছে দেখুন। দাঁড়িয়ে আছি, ওই পাশে দেখুন মন্দিরটা আছে। মন্দিরের নাম হলো কি বলো একবার? মা মহামায়া মন্দির, রায়পুর। হ্যাঁ, আর এই পাশে দেখুন হাজার হাজার বছর আগে যে ফাইনেশ্বর একবার মাটি মিশে গেল, সেইখানে দেখো বানিয়ে খাবার চেষ্টা করেছে। এই পাশে দেখুন হাতি আছে, তার ওই পাশে দেখুন আছে বাঘ আছে। এটা দেখানোর মেন উদ্দেশ্য হলো এই যে জঙ্গলে কি কি থাকে, পশু পাখি, এই বিষয়টা। দেখুন হাতি, তারপরে বাঘ, তারপরে এই দেখো হাজার হাজার বছর আগে যে একবারে মিটিয়ে গেছিল, কিছু নেই থাকেনি, সেটা বানাইছে। দেখুন দুটো বাচ্চা আছে, ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছিল। আর এই পাশে দেখুন ডিম আছে, আর এই পাশে দেখুন হরিণ আছে। দেখুন এই পাশে আরো অনেক কিছু আছে, ওই পাশে সব দেখাবো, দেখতে থাকুন। দেখুন কেমন পাশে দেখুন আছে কুমির। দেখুন কুমিরটা কিন্তু থাকে জলে থাকে। আর এই পাশে কিন্তু জীবজন্তু দেখালাম কিছুক্ষণ আগে, ডাইনোসর, তারপরে বাঘ, তারপর হাতি, এরা কিন্তু বনে থাকে। আর এইটা থাকে জলের মধ্যে। আর ওই পাশে কিছু আছে, সব দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। এই পাশে আছে মন্দিরটা, দেখুন এই পাশে আছে কিছু মূর্তি। কি দৃশ্য দেখানো হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, দৃশ্যটা খুবই মনে হয় ধরেছে। এই পাশে মূর্তি আছে, এখানে দেখানো হয়েছে একটা ব্যক্তি ঝুড়ি নিয়ে কিছু সবজিপাতি যাই হোক মাথায় নিয়ে আসছে। একটা দেখো দোকানদার বসে আছে, আলু বিক্রি করছে, তো শাক মাছ বিক্রি করছে, দুটো খদ্দের দাঁড়িয়ে আছে। আর এই পাশেও দেখুন আছে এই দৃশ্য, এই পাশে দেখুন 3টে খদ্দের দাঁড়িয়ে আছে, আলু বিক্রি করছে এখানে, এই বিষয়ে আছে। আর এই পাশে দেখুন ফলের বোতল বিক্রি করছে একটা দোকানদার। আর এই পাশে 3জন দাঁড়িয়ে আছে, এখন ফোন করছে। আর এই পাশে দেখুন এখানেও বিক্রি করছে তোমার এই কুমড়ো আছে, আলু আছে। 3টা খদ্দের দাঁড়িয়ে আছে, একটা মহিলা আর 2টো ছেলে। আর এই পাশে দেখুন এখানেও তোমার 2টা আছে দোকানদার, আর 2টো আছে খদ্দের। আর এই পাশে দেখুন বিক্রি করছে একই কেস, 2জন আছে, একজন মহিলা, একজন ছেলে আছে দোকানদার, আর 3জন খদ্দের আছে। আর এই পাশে দেখুন এই পাশে কুমড়ো বিক্রি করছে, একজন মাথায় করে কুমড়ো নিয়েছে একটা ছেলে, আর 2জন খদ্দের আছে কেনাকাটার জন্য। দৃশ্যটা দেখান যে সামনে আছে রায়পুর বাজার, এরা রায়পুর বাজারে খুব ভালো সবজি বিক্রি হয়, এই জন্য দৃশ্যটা দেখানো হয়েছে। আর ওই পাশে আছে মা মহামায়ার মন্দিরটা আছে। তোমরা অবশ্যই আসবে যদি মন্দিরটা তোমার আসার হয়। এই বাজার থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যে এই মন্দিরটা করতে পারে দর্শন। এই মন্দিরে খুবই জাগ্রত মন্দির। যদি কোনো তোমাদের মনের ইচ্ছা থাকে এখানে অবশ্যই মাকে জানাবে, মনের ইচ্ছা পূর্ণ হবে। আমি জেনে এসেছি যে পরের ট্যুর আছে আমার অমরনাথ যাত্রা, দেখা যাক, সাইকেল নিয়ে আমি যাবো না, আশা করি নিনজা পরের ভিডিও অবশ্যই পাবো আমার আইডিতে, বিপ্লব সিং ব্লগ ফেসবুক আইডিতে, অবশ্যই দেখতে। আর আমি এখন এসে পৌঁছলাম বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে। এই পাশে দেখুন লেখা আছে আশা পরিবার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর আমি সকালে গেছিলাম রায়পুর একটা মন্দিরে, তোমরা নিশ্চয়ই জানো মন্দিরটার নাম কি, আমি সেরকম খুলে আমি কিছু বলছি নি। আর আমার বাড়িতে আমি ঢুকেছিলাম, আর এখন মুকুটমণিপুরে এসে পৌঁছলাম। এটা বাঁকুড়া জেলার একদম 1 নম্বর বিখ্যাত ট্যুরিস্ট প্লেস। আর তার সঙ্গে একটা হোটেল আছে আশা পরিবার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর দেখুন আশেপাশে আছে প্রাকৃতিক একটা দৃশ্য, গাছপালা, একটা যে বাতাস একটা বই যে আমাদের গায়ে লাগে, একটা সৌন্দর্য খুব ভালো লাগে। দেখুন এই পাশে শুধু
ফুলের সব কিছু আছে লাগানো। আর আমি ভুলে গেলাম একটা জিনিস, যেটা আমি কিছুক্ষণ আগে কালকে আমি ফেসবুকে দেখেছিলাম, এই যে যখনই মনে পড়লো বন জঙ্গল সুরক্ষিত, দেখুন খুব সুন্দর সবুজ, এইটার মাথায় মেলো 400 একর যে জমিতে মানে জঙ্গল নষ্ট হচ্ছে, এই যে তারাবাদে, জিনিসটা খুবই খারাপ লাগলো। এই যে তেলেঙ্গানা সরকার যত নষ্ট করে দিয়েছে টাকার জন্য, খুবই খারাপ লাগলো। কিন্তু ওর প্রচুর গাছ নষ্ট হবে, এই থেকে আরও বনপ্রাণী যে পশু পাখি আছে সেটার অনেক ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য এগুলা গাছগুলো কেটে ফেটে তারপর যে আইটি কোম্পানি তৈরি হবে বলছে তেলেঙ্গানা সরকার, এই লক্ষ্যে মানে প্রচুর ক্ষতি করছে জঙ্গলমহল। আমরা সবাইকে মিলে যদি এইটা মানে জঙ্গল রক্ষা করতে হয়, সবাইকে মাঠে নামতে হবে আর বলতে হবে গাছ আমাদের জীবন, গাছ আমাদের প্রাণ। কিন্তু কিছু কিছু মানুষ টাকার জন্য জঙ্গল ফঙ্গল অনেক নষ্ট করে দিচ্ছে। আমাদের কর্তব্য গাছ কাটা চলবে কেন, একটা গাছ কাটলে আমরা 100টা গাছের চারা লাগানো উচিত, ঠিক আছে। এই জন্য আমার মনে পড়ে গেল, খুবই খারাপ। আপাতত এখন বন্ধ আছে, এখানে সুপ্রিম কোর্ট বন্ধ করে দিচ্ছে, এখানে যাবতীয় 400 একর জমির যে মানে গাছটা কাটতেছিল তেলেঙ্গানা সরকার। এখন এসে পৌঁছলাম আশা পরিবারে হোটেলে, এখানে সুস্বাদ খুব সুন্দর। যদি তোমরা ঘুরতে আসো মুকুটমণিপুর, দেখুন এই পাশে আছে পাহাড় আছে, জঙ্গল টাইপের আছে, ক্ষেত আছে, জমি আছে, প্রাকৃতিক একটা ভিউ দেখুন। যারা ভাবছেন মানে শহর থেকে আসবেন, এই যে একটা বাতাস খুব সুন্দর, সবুজের প্রাকৃতিক দৃশ্যের বই বেগছে, মানে খুবই একটা সৌন্দর্য নিঃশ্বাস আমাদের নিতে, যে অক্সিজেন মানে খুবই ভালো লাগে। যদি ঘুরতে আসো অবশ্যই এই জায়গায় চলে আসবে, খাবার দাবার থেকে সব কিছু ভালো। এই পাশে দেখুন আছে আমাদের দাদা, যাই হোক অবশ্যই আমি এখন দেখতে পাই জানি। কি নাম দাদা আপনার? রঞ্জিত মান্ডি। রঞ্জিত মান্ডি, বসো, ঠিক আছে। আর এই যে এখানে দাদা আছে, আমিও এসেছিলাম যখন আমাদের পশ্চিমবাংলা সাইকেল রুটে করেছিলাম, এই হোটেলে আমাকে ফোন করে ডেকেছিল। আবারও যখন আমি ঘুরতে এলাম মুকুটমণিপুর, তখন দেখলো আমার ফেসবুকে, বলছে তুমি আসছো মুকুটমণিপুর, অবশ্যই আসছো এই হোটেলে, একটু দেখা করে যাবে আমার সঙ্গে। আর আছে আমার একটা বন্ধু, তোমরা নিশ্চয়ই দেখেছো আমার ফেসবুক লাইভে। তাহলে সব কিছু ঠিক আছে তো? এই দাদাই আমি যখন অরুণাচল প্রদেশে সাইকেলে মানে যেতেছিলাম, আমাকে অর্থ কিছু সাহায্য করেছিল, আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। দেখুন হলো এটা হোটেল। তখন টেবিল এখন প্রচুর ছিল, কিন্তু এখন একটু ফাঁকা ফাঁকা করে রেখেছে, এখন সেই সময়টা আসেনি ঘোরার জন্য। সামনে আছে মুকুটমণিপুর ড্যাম, আশা করি তোমরা আসবে। জায়গাটা প্রাকৃতিক মানে জঙ্গল, আমাদের বলে না বাঁকুড়া জেলা হলো জঙ্গলমহল এলাকা, এই জন্য প্রচুর জঙ্গল আছে। এই জন্য কিছু কথা আমি বক্তব্য রাখলাম। সে তুমি জানো একটা মানে খবর, হায়দ্রাবাদের 400 একর জমি মানে জঙ্গল প্রচুর কেটে দিছে। দেখো রাতে রাতে বুলডোজার আইনে 300-400টার মতো তেলেঙ্গানা সরকার, এটাকে করা কি উচিত না? দেখো পশু পাখি এত আসছে, কোথায় কত কাঁদছে, দেখো হরিণ ফরিণ যাবতীয় হাতি মাতিগুলা যখন কাটতে যাচ্ছে তখন শুই দিচ্ছে। কিন্তু তাও তেলেঙ্গানা সরকার বলছে আমরা টাকার জন্য আইটি প্ল্যাটফর্ম তৈরি করবো, ইত্যাদি যাবতীয় তৈরি করবো, কারণ টাকার জন্য। তেলেঙ্গানা সরকার কেমন লাগছে এটা করা উচিত? হ্যাঁ, অবশ্যই 90% মানুষজন বলবে এটা খুবই খারাপ, ভালো লাগে, ঠিক আছে। আর দেখুন আশেপাশে শুধু জঙ্গল ঘেরা হচ্ছে, এটা